মাদারীপুরের কালকিনি উপজেলার একটি শতবর্ষী মাদ্রাসার গুরুত্বপূর্ণ দুটি অনুষ্ঠান বন্ধ হয়ে গেছে প্রশাসনিক নির্দেশনায়। মাদ্রাসা কর্তৃপক্ষ এবং স্থানীয়দের মধ্যে মতবিরোধের জেরে আইনশৃঙ্খলা পরিস্থিতির আশঙ্কা তৈরি হওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এর ফলে শতবর্ষ উদযাপন অনুষ্ঠান এবং শততম বার্ষিক ওয়াজ মাহফিল আয়োজন করা সম্ভব হয়নি। অনুষ্ঠান বন্ধ হওয়ায় স্থানীয় জনসাধারণ এবং সচেতন মহলের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। বিস্তারিত দেখুন আশরাফুর রহমান হাকিমের তথ্যচিত্রে। মাদারীপুরের কালকিনি উপজেলার বাঁশগাড়ি ইউনিয়নের স্নানঘাটা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার শতবর্ষ উদযাপন অনুষ্ঠান ও শততম বার্ষিক ওয়াজ মাহফিল বন্ধ হয়ে গেছে। বৃহস্পতিবার এবং শুক্রবার একই মঞ্চে দুটি অনুষ্ঠান আয়োজনের প্রস্তুতি থাকলেও মাদ্রাসা কর্তৃপক্ষ এবং স্থানীয়দের মধ্যে সৃষ্ট মতবিরোধের কারণে উপজেলা প্রশাসন আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ার আশঙ্কা প্রকাশ করে শতবর্ষ উদযাপন অনুষ্ঠান বন্ধ রাখার নির্দেশনা দেয়। প্রশাসনের ওই সিদ্ধান্তের পর মাদ্রাসা কর্তৃপক্ষ শান্তি এবং শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে একই মঞ্চে আয়োজিত শততম বার্ষিক ওয়াজ মাহফিলও বন্ধ রাখার ঘোষণা দেয়। এতে করে শতবর্ষী এই শিক্ষা প্রতিষ্ঠানের দুটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠান একসঙ্গে বন্ধ হওয়ায় স্থানীয় সাধারণ জনগণ এবং সচেতন মহলের মধ্যে চরম ক্ষোভ সৃষ্টি হয়েছে। প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা যায়, অনুষ্ঠানের সময়সূচি এবং আয়োজন নিয়ে স্থানীয় একটি অংশ জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ করেন। তাদের দাবি ছিল তারিখ পরিবর্তন করে সকলের অংশগ্রহণ নিশ্চিত করা। অভিযোগের প্রেক্ষিতে প্রশাসন শুধুমাত্র শতবর্ষ উদযাপন অনুষ্ঠানের বন্ধের নির্দেশ দেয়। ওয়াজ মাহফিল বন্ধের বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে কোনো নির্দেশনা দেওয়া হয়নি বলে উপজেলা নির্বাহী কর্মকর্তা জানিয়েছেন। এদিকে স্থানীয়দের একটি অংশ মনে করছেন, এই ঘটনার মাধ্যমে এলাকায় একটি অপ্রত্যাশিত এবং দুঃখজনক নজির সৃষ্টি হয়েছে, যা ভবিষ্যতে সামাজিক সম্প্রীতিতে প্রভাব ফেলতে পারে। আমরা তো তাদের ভিতরের খবর খুব কম জানি। যতটুকু আমরা বাহিরের থেকে যতটুকু জানতে পারছি সেটা হচ্ছে এখানে যারা প্রিন্সিপাল আছে, কিছু পক্ষ প্রিন্সিপাল হুজুরের দোষে, যে তারা এলাকার যারা মুরব্বী আছে তাদেরকে নাকি তাদের পরামর্শে রাখে নাই, বা তারা নিজেরা নাকি সিদ্ধান্ত নিচ্ছে আর কি। এটা এলাকা মানুষের বলে আর কি। 25শে ডিসেম্বর 2025 এটা হলো শতবর্ষ উদযাপন, এবং 26 ডিসেম্বর 2025 এটা হলো বার্ষিক মাহফিল। তো এটা আমরা প্রশাসনের সাথে প্রথমত কথা বলেছি। এরপরে আমরা গত 21শে ডিসেম্বর আমরা ডিসি অফিসে আমরা অবহিত পত্র দিয়েছি। সেখান থেকে রিসিভ কপি নিয়ে আসছি এবং ডিসি মহোদয়ের সাথে সরাসরি কথা বলেছি, তাকে দাওয়াত দিয়েছি। এবং আমাদের গভর্নিং বডির সভাপতি ফাতেমা আজরিন তন্নি, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি, ওনার সাথেও ডিসি মহোদয়ের সাথে একত্রে কথা বলে। কিন্তু এখানে আমাদের কথাটা হলো যে এতগুলো আমরা আয়োজন করেছি, যতগুলো ব্যয় হলো সব ব্যয় হয়ে গেল ঠিকই, কিন্তু আমরা শতবর্ষ উদযাপন করতে পারলাম না। এখানে আমাদের আয়োজন ছিল যে 100 বছর আগে যে যারা প্রতিষ্ঠানটি গড়েছেন তাদের স্মৃতিচারণ করব, তাদের জন্য দোয়া করব। এখানে অনেক প্রিন্সিপাল মারা গেছে, তাদের জন্য দোয়া হবে। অনেক ছাত্র এখান থেকে পাশ করেছে, তাদের জন্য দোয়া হবে। এর মধ্যে অনেকে মারাও গেছে। তো অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি তন্নি ম্যাডামের মেসেজ, এরপরে টিউনো স্যারের নির্দেশ এবং ডিসি অফিসের সিদ্ধান্ত মোতাবেক আমরা এই শতবর্ষ উদযাপন আমরা আজকে বন্ধ রেখেছি। এবং আগামীকালে মাহফিলের ব্যাপারে আমাদের সিদ্ধান্ত যে আমরা মাহফিল করতেছি না। আপনারা সবাই অবগত আছেন যে আমাদের এটা ইসলামিয়া ফাজিল মাদ্রাসা 100 বছর সম্পদ হতে যাচ্ছে। এই উপলক্ষে আমরা বিগত 2-3 মাস পূর্বে আমরা এখানে গভর্নিং বডি এবং সাবেক ছাত্রদের নিয়ে এখানে একটা সভা করি, এবং সবাই আমরা সিদ্ধান্ত দিই যে আমাদের এই মাদ্রাসা উপলক্ষে আমরা সাবেক ছাত্র উপস্থিত ছিলেন, ওনারা আমাদের প্রস্তাব দিয়েছে, ওরা অ্যালুমনাই অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে তারা একটা অনুষ্ঠান করবে, এবং সেই সাথে আমরা একটা শতবর্ষ অনুষ্ঠান করব এবং 100 ইয়ার্স মাহফিল করব, বার্ষিক মাহফিল করব। তো সেই মোতাবেক তখন আমরা ওই অনুষ্ঠানেই আমরা ওই অ্যালুমনাই অ্যাসোসিয়েশনের আপনারা যারা এই অনুষ্ঠানটা করবে, এই অনুষ্ঠান উদযাপন সভাপতি বানা হয় জনাব মৌলভী মুজিবুর রহমান, বর্তমানে সে প্রিন্সিপাল চাজিরা কলেজ। 25 বছর যাবৎ বিভিন্ন ধরনের আমরা সাহায্য সহযোগিতা করি, অনুদান দিয়েছি। যেখানে গত বছর 90,000 টাকা আমি কিতাব কিনে দিয়েছি, আগের বছর 50,000 টাকা কিতাব কিনে দিয়েছি, এই বছরে 50 টাকা দিয়েছেন আগে কাজ করেন। তা আপনার অনুদান দিই মাদ্রাসার জন্য, শিক্ষা প্রতিষ্ঠানের জন্য, এই মাদ্রাসাটা আগে যাও। একটা প্রতি অনুষ্ঠান আমরা কেন করবো না? আমরা কী আপত্তি? আমরা সামনাসামনি আসেন। আমার সবচেয়ে বড় দুঃখ এই যে আপনি আসছেন, আপনি কথা বলতেছি, আপনি যদি আমাকে একটা উল্টা প্রশ্ন করেন
আমি ধরেন উত্তর দেওয়ার প্রস্তুত, তাই না? কিন্তু আমি যদি প্রস্তুত করলেন না, আমার কথা শুনে চলে গেলেন কেন, আমি কি বুঝবো? আমি বুঝবো না আপনি আমার কাছে সম্মত নাকি। আমি চেষ্টা করতাম এটা প্রতিহত করতে, আমরা পারতাম, কিন্তু আমরা করি না। কারণ করি বৃহত্তর স্বার্থে, আমরা দেশের স্বার্থে, যে আমরা এই এলাকার মানুষ একত্র মিলেমিশে থাকবো, একত্র শিক্ষা প্রতিষ্ঠান থাকবো। এখানে আমরা চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।